হ্যালো ভিউয়ার্স, ক্রিয়েটিভস হ্যান্ডস চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। সো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে তিলা ঘুঘু পাখির বাসা এবং বাচ্চা দেখাবো। সো ভিউয়ার্স, এই যে দেখুন, একটি লেবু গাছে এবং অনেক নিচে, লেবু গাছের অনেক নিচের দিকে একটা ঘুঘু পাখি বাসা করছে। সো ভিউয়ার্স, তিলা ঘুঘু পাখি সাধারণত দায় সারা বাসা তৈরি করে। সামান্য কিছু খড়কুটা দিয়ে এরা বাসা তৈরি করে থাকে এবং 2টা ডিম পাড়ে, সাদা রঙের ডিম হয়ে থাকে। সো এটা আমার নজরে আসছে এবং আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে রাখছি। এই যে দেখেন, অনেক বড় হয়ে গেছে বাচ্চা দুটো। এদেরকে ধরতে গেলেই এরা উড়াল দিবে। আমি ভিডিও করতেছি, এরা ক্যামেরা দেখে একটা পাখি ডানা উঁচু করে রাখছে। আর ঘুঘু পাখি সাধারণত মার্চ এপ্রিল মাসে বাচ্চা করে থাকে, তবে এরা 12 মাসই ডিম বাচ্চা করে। তিলা ঘুঘু পাখি খুব চালাক, আবার খুব বোকা পাখি। এরা অনেক নিচে ঝোপঝাড়ে মানুষের আশেপাশে বাসা তৈরি করে। তো এটা আমার দ্বিতীয় দিনের ভিডিও। দেখেন, একদিন পরেই বাচ্চাগুলো অনেক গ্রো করছে। মনে হচ্ছে কালকের চেয়ে আজকে একটু এরা বেশি চঞ্চল এবং একটু বেশি বড় মনে হচ্ছে। তো আপনারা যারা তিলা ঘুঘুর বাচ্চা সংগ্রহ করেন, কি খাওয়াবেন ভেবে পান না, গোটা গোটা গম খাওয়ান, চাল খাওয়ান, পরে দেখা যায় সেগুলো হজম না হয়ে বাচ্চাটি মারা যায়। তো সেজন্য আপনারা কি করবেন, মুরগির যে ফিড পাওয়া যায়, মুরগির ফিড কিনে একদম গুঁড়ো করে সিরিঞ্জের মাধ্যমে পাখিকে খাইয়ে দিতে পারবেন এবং কাজী ফিড সবচেয়ে ভালো। এই তিলা ঘুঘু পাখি বাচ্চাকে খুব যত্ন সহকারে বড় করে। এই যে মা পাখিটা আসছে এবং বাচ্চা দুটোকে একসঙ্গে খাওয়াচ্ছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, মা পাখিটা 2টা বাচ্চাকে একসঙ্গে খাওয়াচ্ছে। এই যে গোল বৃত্তটার ভিতরে একটু ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তিলা ঘুঘু পাখি বা ঘুঘু পাখির খাবার হচ্ছে ধান, গম, সরিষা, ভুট্টা ভাঙা, মসুর ডাল এবং বিভিন্ন বীজ জাতীয় খাবার এরা খায়। তবে পোকামাকড় এরা একদমই খায় না। আমি আপনাদেরকে জুম করে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি, যতটা সম্ভব আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি। যে মা পাখিটা চলে গেল, খাওয়ানো শেষ হয়েছে। এবার উড়াল দিয়ে এই যে কলার গাছের এখানে কলার পাতায় বসলো। এই যে দেখেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।